ইংল্যান্ডের লেস্টার শহরের এক দম্পতি শশীকলা ও দীনেশ জানসারি অনেকদিন ধরে ভারতে ভ্রমণের পরিকল্পনা করছিলেন। সবকিছু ঠিকঠাক মনে হওয়ায় তারা একটি ওয়েবসাইট থেকে ফ্লাইট টিকিট বুক করেন। ওয়েবসাইটটি দেখতে একেবারেই পরিচিত এবং বিশ্বাসযোগ্য একটি ট্রাভেল কোম্পানির মতোই মনে হয়েছিল। শুধু তাই নয়, তারা বুকিং সংক্রান্ত বিষয়ে প্রতারকদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাও বলেন। সবকিছু স্বাভাবিক মনে হওয়ায় তারা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ২৫০০ পাউন্ড পরিশোধ করেন। কিন্তু সমস্যাটা ধরা পড়ে যাত্রার দিন। তারা যখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তখন জানতে পারেন তাদের টিকিট ভুয়া। এই খবর শুনে তারা হতভম্ব হয়ে যান। তারা বুঝতে পারছিলেন না কি করবেন, কারণ তারা তখন ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে বিমানবন্দরে উপস্থিত। We were shocked when we found out that it's scam ticket because we were there all ready to go, and it was a shock, and we both were just lost what to do. পরিস্থিতি সামাল দিতে তারা পরে একটি স্থানীয় ট্রাভেল এজেন্টের মাধ্যমে নতুন করে টিকিট বুক করেন, যাতে তারা শেষ পর্যন্ত তাদের ভারত ভ্রমণ সম্পন্ন করতে পারেন। কিন্তু প্রতারণার কারণে হারানো ২৫০০ পাউন্ড তাদের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। এরপর তারা তাদের ব্যাংকের কাছে অর্থ ফেরত পাওয়ার জন্য আবেদন করেন, কিন্তু প্রথমে ব্যাংক সেই আবেদন নাকচ করে দেয়। এতে তারা আরও হতাশ হয়ে পড়েন। তখন তাদের ছেলে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি অভিযোগ করেন ফাইন্যান্সিয়াল অম্বার্সম্যান সার্ভিসের কাছে। এই প্রতিষ্ঠান ব্রিটেনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করে। অবশেষে সবকিছু পর্যালোচনা করার পর ব্যাংক তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং পুরো ২৫০০ পাউন্ড দম্পতিকে ফেরত দেয়। পরে সেন্টান্ডার ব্যাংক জানায় তারা এই কেস পুনর্বিবেচনা করে অর্থ ফেরত দিয়েছে। The Financial Ombudsman is there to oversee the way that banks and banking institutions should conduct themselves, especially where an elderly couple have been seemingly duped in this way. People heard my story, and at the end, it was a happy ending that we got the money back. So I want to thank everybody because we couldn't have done, me and my husband, on our own. এখন এই পরিবার চায় তাদের অভিজ্ঞতা থেকে অন্যরা শিক্ষা নিক। তারা সবাইকে সতর্ক করে বলছেন, যদি কোনো অফার অস্বাভাবিকভাবে ভালো মনে হয় তাহলে অবশ্যই সাবধান হতে হবে, পরামর্শ নিতে হবে এবং তাড়াহুড়ো করে অর্থ পরিশোধ করা উচিত হবে না।